আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম খুঁটিনাটি রান্নাঘরে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো দারুণ মজার মুখরোচক একটি রেসিপি। আমি আজকে দেখাবো কাঁচামরিচের আচার। আমি গ্যাস অন করে গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন। আমি পাঁচফোড়নটা তেলের মধ্যে নেড়ে চেড়ে দিচ্ছি। যখন ভালো একটা ফ্লেভার আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ রসুন এবং আদা কুচি। আমি এখানে একটু বড় সাইজের রসুন নিয়েছি, রসুনের কোয়া নিয়েছি আর নিয়েছি আদাগুলোকে আমি এভাবে টুকরো করে নিয়েছি। মরিচের সাথে এই রসুন আর আদা খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, হালকা করে ভাজা ভাজা করে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। এবার আমি দিয়ে দিচ্ছি মেন উপকরণ কাঁচামরিচ। আমি এখানে 250 গ্রাম কাঁচামরিচ নিয়েছি। দেখুন, প্রত্যেকটা কাঁচামরিচ আমি হালকা করে চিড়ে নিয়েছি যেন ভাজার সময় ছিটে না আসে। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে 1 মিনিট লো আঁচে রান্না করে নিব। দেখুন, 1 মিনিট পর ফিরে এসেছি। আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দেওয়ার পর কিন্তু কাঁচামরিচের কালারটা চেঞ্জ হয়ে আসবে। দেখুন, কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে, একটু হলুদ হলুদ হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি সরিষা বাটা। আমি 1/3 কাপের অর্ধেক সরিষা বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কালো সরিষা নিয়েছি। আপনারা চাইলে সাদা সরিষাও নিতে পারেন, তবে কালো সরিষাটা খেতে কিন্তু বেশি টেস্টি হয়। ভালোভাবে মরিচের সাথে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করছি না, শুধু সরিষা ধোয়া এই কাপটাতে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে পানিটা একটু দিতে পারেন যদি একটু ঝোল ঝোল খেতে চান। এবার দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠ। আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলের দানাটা আমি আলাদা করে ফেলে দিয়েছি, শুধু কাঠটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা খেতে টক মিষ্টি ঝাল হবে। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই আচারটা সাদা ভাত, পোলাও এবং খিচুড়ির সাথে খেতে কিন্তু খুবই অসাধারণ হয় এবং খেতেও কিন্তু মুখরোচক। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। আচারটা দেখতে এখন শুকনা মনে হলেও চিনিটা গলে গিয়ে কিন্তু একটা গ্রেভি গ্রেভি ভাব চলে আসবে। দেখুন, চিনিটা গলে গিয়েছে, আচারটা গ্রেভি গ্রেভি হয়ে গিয়েছে। কতটা সুন্দর হয়েছে দেখতে, কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল খুব সহজেই মুখরোচক একটি রেসিপি কাঁচামরিচের আচার। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন, দেখবেন কিন্তু খেতে খুবই টেস্টি হবে। এটা কিন্তু মুখের স্বাদ বাড়াতে অনেক কার্যকর। আমি একটি প্লেটে আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে কাঁচামরিচের আচারের, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে সবার আগেই আপনাদের কাছে নতুন ভিডিও চলে যাবে। আমি একটু খেয়ে দেখছি। দেখুন, খুবই টেস্টি হয়েছে কিন্তু খেতে। এবার একটু গ্রেভি খেয়ে দেখছি। গ্রেভিটাও কিন্তু অনেক চমৎকার হয়েছে খেতে। বন্ধুরা, আপনারাও বাসায় ট্রাই করবেন, খেয়ে দেখবেন, খুবই দারুণ লাগবে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।